সিসিটিভির জেরে চুরি যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে ধরা পড়ল মোটরসাইকেল সহ দুই চোর। এমন চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে ডিভিসির অমর ঝর্ণার কাছে। এখানে বারাবণীর দোমাহানি থেকে ঘুরতে এসেছিলেন ক্ষমা মণ্ডল ও তার বন্ধু। পিঠ ব্যাগে মোবাইল ফোন ও তার পার্স রেখে ওই ঝর্ণার কাছে বন্ধুর মোবাইল ফোনের ছবি তুলতে যান ক্ষমা। কেননা ওই সময় ওই ঝর্ণার কাছে পিকনিক করছিলেন প্রদীপ দাস ও তার বন্ধু অরিন্দম দাস। সুযোগ বুঝে ক্ষমা দেবীর গাড়ির ওপরে রাখা পিঠ ব্যাগটি নিয়ে চম্পট দেয় প্রদীপ ও অরিন্দম নামের দুই বন্ধু। এমনটা লক্ষ্য করে হকচকিয়ে যান ক্ষমা মণ্ডল নামের ওই যুবতীটি। এমন ঘটনায় তিনি যথেষ্ট হতাশ হয়ে পড়েন। এখানে এভাবে এমন ঘটনা ঘটবে তা তো ভাবতেই পারেননি তিনি। ফলে তখন তাদের ঘুরতে ও আনন্দ করতে আসাটা যেন মাথায় উঠল। মুহূর্তে তারা তাদের গাড়ি নিয়ে চলে আসেন কল্যাণেশ্বরীর পুলিশ ফাঁড়িতে। পুরো ঘটনাটা ওখানকার কর্তব্যরত পুলিশ আধিকারিককে জানান। এছাড়াও লিখিতভাবে তারা সালানপুর থানাতেও জানান। এ ধরনের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। পুলিশ তদন্তের ব্যাপারে নেমে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পুলিশ সিসিটিভি থেকে অভিযুক্তদের চিহ্নিত করতে পেরেছে। শেষটায় তদন্তের কাজে নেমে পশ্চিম বর্ধমানের সালানপুর কালীতলায় পৌঁছে চোরদের গাড়ির নাম্বার ধরে ওখানকার ট্রাফিক পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে ফোন নাম্বার ট্রেস করে। এরপর তারা ধরা পড়ে যায় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের হাতে মোটরসাইকেল সহ। তাদের নাম জানতে চাইলে তারা জানায় একজনের নাম প্রদীপ দাস এবং অন্যজনের নাম অরিন্দম দাস। এরপর তাদের দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। আর তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া পিঠ ব্যাগ ও মোবাইল ফোন। চোরেদের সঙ্গে থাকা মোটরসাইকেলটিকেও বাজেয়াপ্ত করে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। পুলিশ আরও জানতে পারে ধৃত প্রদীপ দাস খুদিকার বাসিন্দা এবং ধৃত অরিন্দম দাস দুর্গাপুরের রাজবাঁধ এলাকার বাসিন্দা। আর মঙ্গলবার বিকেলের দিকে তারা ধরা পড়ায় তাদেরকে থানায় আটকে রাখা হয়। ফলে বুধবার ধৃত দুই অপরাধীকে আসানসোল আদালতে তোলা হয়। এদিকে চুরি যাওয়া পিঠ ব্যাগ ও মোবাইল ফোন তাদের কিনা থানায় এসে শনাক্ত করতে বলা হয় ক্ষমা মণ্ডলকে। তারাও পুলিশের ফোন পেয়ে থানায় গিয়ে দেখেন এবং জানিয়ে দেন একদম ঠিক জিনিসগুলি তার। ফলে পুলিশের এমন কাজের জন্য তাদেরকে কৃতজ্ঞতাও জানান ক্ষমা মণ্ডল ও তার বন্ধু। তবে এটা ঠিক, সিসিটিভি চোর বা দুষ্কৃতীদের ধরতে যথেষ্ট সহায়তা করে থাকে। এমন প্রমাণ ভুরি ভুরি আছে পুলিশের কাছে। কিছুদিন আগে এক ব্যবসায়ী চুরি যাওয়া বাইক উদ্ধার হলো সিসিটিভির ফুটেজ ব্যবহার করে। আর ওই ঘটনায় ধরা পড়ে যায় দুজন। ওই ব্যবসায়ীর নাম বিধান দেবনাথ। ইনি সোনারপুর থানা এলাকার হরিনাভির বাসিন্দা। তার দোকানের সামনেই রাখা ছিল বাইকটি। দোকানের ব্যস্ততায় বাইকের দিকে অনেকক্ষণ চোখ রাখা সম্ভবপর হয়নি তার। এরপর হঠাৎ তার চোখে পড়ে বাইকটি দোকানের সামনে থেকে নেই। বিষয়টি সোনারপুর থানায় জানানো হলে পুলিশ তদন্তে নেমেই ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করে। আর সেই ফুটেজই চোর ধরতে সুবিধে করে দেয় পুলিশকে। তাতে দুজন যেমন ধরাও পড়ে গিয়েছিল, সেই সঙ্গে খোয়া যাওয়া মোটর বাইকটিও পেয়ে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। ফলে সিসিটিভি আর যাই হোক দুষ্কৃতীদের ধরতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। সেজন্য ডিভিসির ঝর্ণা এলাকায় ঘুরতে গিয়ে গতকাল বিকেলে খোয়া যাওয়া পিঠ ব্যাগ ও মোবাইল ফোন পুলিশের মাধ্যমে ফেরত পেলেন ঝর্ণা মণ্ডল একমাত্র সিসিটিভির দৌলতে।